আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি পুরো রসুন দিয়ে পুরো টমেটোর ভর্তার রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন, নিমিশে আপনারা মজা করে ভাত খেতে পারবেন। তো এখানে আমি টমেটোটাকে পুড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটি স্ট্যান্ডের উপর রেখে টমেটো আর রসুনটাকে পুড়ে নিচ্ছি। আর ছুরিটা পুড়ে গেছে। যখন আমি এটা আগেও করেছিলাম এই ভর্তাটা, তখন আমি এই চাকুটা দিয়ে করেছিলাম, যার জন্য পড়ে গেছে। তো একটু পরপর এভাবে উল্টে দিতে হবে, আর উল্টানোটা সাবধানে করতে হবে যেন হাতে না লেগে যায়, না হলে কিন্তু হাতে প্রবলেম হতে পারে, পুড়ে যেতে পারে। সো এটা সাবধান করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভালো করে পুড়ে নিয়েছি আমি রসুন আর টমেটো দুটোকে। সাইড দিয়ে এরকম কালো কালো হয়ে আসলে বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। আর সাথে আমি এখানে শুকনো মরিচও একটু করে নিয়েছি। টমেটো রসুন পোড়াটা কিন্তু শেষই হয়ে গিয়েছে, সাইড দিয়ে এরকম পুড়ে পুড়ে গিয়েছে। আর শুকনো মরিচটাও কিন্তু পুরো কমপ্লিট। এখন আমি রসুনটা থেকে সাইডের খোসাটাকে ছাড়িয়ে ভিতরের অংশটাকে নিয়ে নিব। আর এইভাবে পুড়ে বানালে কিন্তু খাওয়ার টাইমে একটা স্মোকি ফ্লেভার আসে, অনেক বেশি ইয়াম্মি লাগে। আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়, তার চেয়েও বেশি ইয়াম্মিটা হয়, স্মেল অনেক ভালো একটা আসে। তো এখন আমি রসুনের সাইডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচের উপরের ডাঁটাটাকে ফালিয়ে দিলাম। এখন শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে ভেঙে নিব, লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপটা ফলো করবেন কিভাবে আমি বানাচ্ছি। এখন আমি রসুনটাকে দিয়ে দিয়েছি। রসুনটাকে শুকনো মরিচের সাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। এখন আমি টমেটোর উপরে খোসাটাকে ফালিয়ে ভিতর অংশটাকে ভালো করে মাখিয়ে দিব। তো এভাবে উপরে খোসাটাকে ফালিয়ে দিতে হবে। এবার ভিতরের অংশটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন জাস্ট মাখানোর উপর ভালো করে মাখাতে হবে। আর ভালো করে মাখানোর পরই কিন্তু রেডি হয়ে যাবে। এই তো আমার কিন্তু ভালো করে মাখানো শেষ হয়ে গিয়েছে। জাস্ট কালারটা দেখুন, ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এই তো ভিডিওটা এতটুকু, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।